জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল পাকা গরমে নাভিশ্বাস বঙ্গবাসীর। এরই মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস। সোমবার অর্থাৎ পঞ্চম দফা ভোটের দিনই রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এসবের মাঝে বর্ষা ও ঘূর্ণিঝড় নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্ব অঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে প্রভাব বেশি পড়বে বলে জানা গিয়েছে। এদিকে শনিবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্ষা আসছে। কেরালায় নির্ধারিত সময়ের একদিন আগেই 31শে মে মৌসুমি বায়ু ঢুকবে। রাজ্যের নির্ধারিত সময়ের আগে বর্ষা প্রবেশের আশা করছে আলিপুর আবহাওয়া অফিস। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় শেষে বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, আর এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে। শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আসবে। অবশ্য ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে এই ব্যাপারে মৌসুম ভবন স্পষ্ট করে এখনই কিছু বলছে না। যদিও বিশ্বের বিভিন্ন মডেল বলছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে আপাতত রবিবার গরম পড়বে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেলের পর জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি হবে। ভোটের দিন সকালের মনোরম পরিবেশ থাকবে, তবে বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বিকেলের পর অবশ্য ঝড় বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি ও উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের গরম বাড়বে। সমতল জেলা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর গরম ও অস্বস্তি রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5 জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। বুধবার থেকে সেখানে বৃষ্টিপাত কমবে। ক্যামেরায় রফিকুজ্জামান, RM নিউজ।